শুধু রাজার মাথায় ওঠে এই মুকুট, তাও মাত্র একবারের জন্য, অভিষেকের দিনে। পরবর্তী রাজার অভিষেক না হওয়া পর্যন্ত অনেক সময় যুগের পর যুগ থাকে টাওয়ার অফ লন্ডনে। যতবারই এটি জনসম্মুখে আসে, বিরল এই মুকুটের সৌন্দর্যে বিমোহিত হয়ে পড়ে মানুষ। সর্বশেষ রাজা চার্লসের দ্য থার্ডের অভিষেকে এটি দেখার সৌভাগ্য হয় সবার। যুক্তরাজ্যের রাজাদের অভিষেকে হাজির থাকা এই মুকুটের নাম সেন্ট এডওয়ার্ড। অ্যাংলো স্যাংশন রাজা ও সেন্ট এডওয়ার্ড দ্য কনফেসারের নামে নামকরণ হয় এই মুকুটের। ষোড়শ শতকে রাজা প্রথম চার্লসের মৃত্যুর পর এই মুকুটটি গলিয়ে ফেলা হয়েছিল, পরে তা আবার তৈরি করা হয়। যতবারই এটি জনসম্মুখে আসে, অন্য অনেক প্রশ্নের সাথে মানুষের মাঝে এই কৌতূহল জাগে, সেন্ট এডওয়ার্ড এই মুকুটের মূল্য কত। ৩৬২ বছরের পুরনো এই মুকুট সর্বশেষ পরানো হয়েছে রাজা তৃতীয় চার্লসের অভিষেকে। ৬ মে ২০২৩ যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যখন রাজার অভিষেক অনুষ্ঠিত হল, তখন সেখানে থাকা মুকুট, রাজদণ্ড, গোলক এবং আংটিগুলোর ঝলকানি মুগ্ধ করেছে সারা বিশ্বকে। এ এক চিরন্তন আয়োজন। রাজ পরম্পরায় হাজারো নিয়মের ভেতরে সবচেয়ে গর্বিত, সবচেয়ে মহিমান্বিত এই মুহূর্তে তৃতীয় চার্লস হয়েছেন রাজা। শত শত বছরের ঐতিহ্য অনুসারে এক জীবনে একবারই এটি পরার সৌভাগ্য হয় কোনো রাজার। এই মুকুট তৈরি হয়েছিল ১৬৬১ সালে রাজা তৃতীয় চার্লসের জন্য। ২২ ক্যারেট খাঁটি স্বর্ণে করা, যার ওজন প্রায় ২.২ কেজি বা ৫ পাউন্ড। গায়ে বসানো হয়েছে ৪৪৪টি মূল্যবান রত্ন, রুবি, সাফায়ার, অ্যামেথিস্ট, নীলকান্তমণি। মুকুটের চারপাশে মোড়ানো রয়েছে সাদা এরমিন পশম, যা যুগ যুগ ধরে রাজকীয়তার প্রতীক বয়ে চলছে। এর প্রকৃত মূল্য জানা সম্ভব নয়, কেননা এটি বিক্রিযোগ্য পণ্য নয়। তবুও যদি শুধু স্বর্ণ ও রত্নের ভিত্তিতে হিসাব করা হয়, বিশেষজ্ঞরা মনে করেন এই মুকুটের আনুমানিক মূল্য হতে পারে ৫ থেকে ৭ কোটি পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০০ থেকে ১,২০০ কোটি টাকা। এই সংখ্যাগুলো শুনলেই চোখ কপালে ওঠে, কিন্তু এর প্রকৃত মূল্য আরও অনেক বেশি। কারণ এই মুকুট শুধু ধনরত্ন নয়, এটি বহন করে ব্রিটিশ রাজতন্ত্রের শত শত বছরের জীবন্ত ইতিহাস। এটি যে আভিজাত্য, ঐতিহ্য, ইতিহাস আর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বয়ে নিচ্ছে, তার মূল্য নির্ধারণ আজ কোনো দেশের মুদ্রায় সম্ভব নয়। মিনালা দিবা, বাংলা ভিশন।